আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী বাংলা পাঠ ৮ মানে হচ্ছে ৮ অধ্যায়। আমি হব কবিতাটি থেকে কবিতার সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেখব। পৃষ্ঠা নম্বর হচ্ছে ২৪ এবং ২৫ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নতুন বই ২০২৬ অনুসারে। আমি হব কবিতা এবং এর অনুশীলনী দেওয়া আছে। নিচে কবিতার উপর ভিত্তি করে সকল প্রশ্ন উত্তর গুছিয়ে দেওয়া হলো। ১ নম্বর রয়েছে খালি জায়গায় শব্দ বসাই। বেলা, অলস, রাত, রাগ এই শব্দগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি এখানে হবে ভুল করলে রাগ করতে নেই, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গ নম্বর হচ্ছে আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। গ নম্বর হচ্ছে অলস হলে উন্নতি করা যায় না। এ হচ্ছে এই কাজগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এগুলো দিয়ে। ২ নম্বর কাজগুলো হচ্ছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি ঘর, খালি জায়গা পূরণ করে। এখানে ১ম থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে রয়েছে যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা যেগুলোর মধ্যে কালো বোল্ড করা আছে যে শব্দগুলো সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে সেগুলো দিয়ে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এরপর রয়েছে ৪ নম্বর কাজ রয়েছে যে এখানে কাজ বোঝায় এমন শব্দগুলো আলাদা করি। কাজ বোঝায় এমন শব্দগুলো আলাদা করে কাজগুলো করতে হবে। যেমন এখানে স্যার লিখেছি যে বাক্য, এক পাশে হচ্ছে বাক্য, বাম পাশে হচ্ছে বাক্য, ডান পাশে হচ্ছে কাজ বোঝানোর শব্দ। যেমন এখানে আমি সকালে ঘুম থেকে উঠি। তার মানে ওঠা হচ্ছে একটা কাজ। ওঠা হচ্ছে একটা কাজ। এটা কাজ। তারপর আমরা ভাত খাই। তাহলে খাই, খাওয়া হচ্ছে একটা কাজ। তুমি একটা ভালো তুমি একটা কবিতা বলো। কারণ বলা হচ্ছে একটা কাজ। তারপর তোমরা মাঠে বল খেলছো। খেলা হচ্ছে একটা কাজ। সে বই পড়ছে। তাহলে পড়া হচ্ছে একটা কাজ। তারা স্কুলে গিয়েছে। যাওয়া হচ্ছে একটা কাজ। এরপরে ৫ নম্বরে রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর দাও। যে এখানে বলা হচ্ছে খোকা কি হতে চায়? খোকা সকালবেলার পাখি হতে চায়। এখনো প্রশ্ন হচ্ছে যে কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। গ নম্বর প্রশ্নগুলো হচ্ছে খোকা কাকে আলসে মেয়ে বলছে? খোকা তার মাকে আলসে মেয়ে বলছে। তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি প্রতিদিন খুব ভোরের সকালে ঘুম থেকে উঠি। ৬ নম্বর বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে যা যা করি বলো এবং লেখো। যে আমি ঘুম থেকে উঠে নিজের কাজগুলো করি। কি, কি করি সেগুলো যেমন দাঁত ব্রাশ করি, হাত মুখ ধুতো করি, পরিষ্কার করি। তারপর বড়দের সালাম দেই বা প্রণাম করি। কিছুক্ষণ সকালে নাস্তা সেরে পড়তে বসি। তো এগুলো হচ্ছে ঘুম থেকে উঠে যা, যা করি আমাদের সে কাজগুলো। এরপরে ৭ নম্বরে এখানে কাজগুলো এরপরে দেখতে পাচ্ছ যে কি স্কুলের জন্য ব্যাগ গুছিয়ে তৈরি হই। এই হচ্ছে কাজগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখানে এই অধ্যায়ে পাঠ ৭ যে অধ্যায়টি রয়েছে আমি হব যে কবিতাটি, পাঠ ৮ কবিতাটি। আ আমি হব কবিতাটি থেকে যে কাজগুলো দেখিয়েছি এটা হচ্ছে তোমাদের ২৪ এবং ২৫ পৃষ্ঠার উত্তরগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবো। আ তাহলে বলব তোমরা আমাদের দেওয়া ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।